সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। হারলেও হতাশ নন বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা। জয়ের কৃতিত্ব দিয়েছে ভুটানকে। পরে ট্রান্সফার উইন্ডোয়ে আরও গুছিয়ে খেলার প্রতিশ্রুতি স্প্যানিশ কোচের কণ্ঠে। We were expecting what happened, no? We knew that Bhutan needed a win, let's say, no? Because আমাদের মূল উদ্দেশ্য ছিল বিরূপ পরিবেশের সাথে মানিয়ে নেওয়া এবং ভালো খেলা। ছেলেরা একেবারে খারাপ করেনি, তাই এই হারে আমি হতাশ নই। প্রথম ম্যাচ হেরে ভুটান জয়ের জন্য মরিয়া ছিল। তারা সুযোগ কাজে লাগাতে পেরেছে, আমরা পারিনি। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। পরের ফিফা উইন্ডোতে দল আরো ভালো খেলবে বলে বিশ্বাস রাখি। Bhutan was more accurate with the ball than in the first game. এদিকে রাতে নেশনস লিগের বিগ ম্যাচ, মুখোমুখি হবে ফ্রান্স বেলজিয়াম। একই গ্রুপের আরেক ম্যাচে ইতালির প্রতিপক্ষ ইসরায়েল। এছাড়াও অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে নরওয়ে, তুর্কির প্রতিপক্ষ আইসল্যান্ড, আর ওয়েলসকে আতিথ্য দেবে মন্টেনেগ্রো। সবগুলো ম্যাচ শুরু হবে রাত 1:45 থেকে। সময়টা ভালো কাটছে না ফ্রান্সের। ইতালির কাছে হোম ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে লেস ব্লুস। অলিম্পিকে ভালো পারফর্ম করায় এই ম্যাচের শুরুর একাদশে দেখা যেতে পারে মিশেল ওলিসেকে। জুলস কুন্দে ও মেকানোরাও ফিরছেন ফিট হয়ে। বিপরীতে এই ম্যাচে বিশ্রামে থাকবেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। দলের 76 মোকাবেলায় 30 জয়ের বিপরীতে 27 হার ফ্রান্সের। শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে ফুরফুরে মেজাজে ইতালি। তবে আজুরিদের ইনজুরির তালিকা দীর্ঘ। জিয়ান লুকাস কামাক্কা, নিকেলা বেরাল্লারা চোটের কারণে নেই। বিপরীতে ইনজুরিতে অধিনায়ক এলি দাসাকে পাবে না ইসরায়েল। মুখোমুখি 5 দেখায় অপরাজিত ইতালি 4 জয়ের বিপরীতে ড্র 1টিতে। ভারত সিরিজকে সামনে রেখে মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন। মূল মাঠে ব্যাটিং বোলিংয়ে বেশি মনোযোগী। গেল কয়েকদিন ধরে সাদা বলে অনুশীলন করেছেন সৌম্য, মাহমুদুল্লাহ, পারভেজ ইমনের মতো ক্রিকেটাররা। রোববার যোগ দিয়েছেন লিটন দাস, মুশফিকুর রহিম, জাকির হাসান, সাদমান ইসলাম। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছেন তারা। খালেদ আহমেদ, শরীফুলের সাথে হাত ঘুরিয়েছেন হাসান মাহমুদ। বোলিং অনুশীলন করেছেন স্পিনার তাইজুল ইসলাম। আজ বাকি ক্রিকেটাররা যোগ দেবেন। আপাতত দেশি কোচদের অধীনে হবে অনুশীলন। শুক্রবারের মধ্যে ঢাকায় ফিরবেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহ সহ বাকি কোচিং স্টাফ। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। স্কোয়াডে ফিরেছেন বিরাট কোহলি। জানুয়ারির পর থেকে লাল বল ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। দলে ফিরেছেন লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার ইয়াশ দয়াল। ইনজুরি আক্রান্ত মোহাম্মদ শামির ফেরা হয়নি। পেস আক্রমণে বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে পাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। জায়গা ধরে রেখেছেন ইংল্যান্ড সিরিজে অভিষেক হওয়া সরফরাজ খান, ধ্রুব জুরেল ও আকাশদীপ। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। 16 দফা দাবি নিয়ে বিসিবিতে হাজির হয়েছিল 64 জেলার বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট সূচি, এনসিএল এর প্রত্যেক বিভাগে দ্বিতীয় সারির দল গঠন করে লিগ আয়োজনের দাবি তাদের। প্রথম বিভাগ ক্রিকেট লিগে 3 ফরম্যাটের লিগ সহ সেরা খেলোয়াড়দের বেতনভুক্ত করার কথা বলেছেন। এছাড়া আম্পায়ারিংয়ের মান উন্নয়ন, অনুশীলনের সুযোগ সুবিধা নিশ্চিতের বিষয়গুলো দাবি দেওয়ার মধ্যে রয়েছে। এ সময় বোর্ডের নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। দাবিগুলো বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন। ওরা চায় যে ক্রিকেটের জন্য খুব ভালোভাবে আয়োজন করি আমরা, ওদের সুযোগ সুবিধাটা যেন একটু বাড়াই, আমরা খেলার যেন বাড়াই, ওরা যেমন কিছুটা নিরাপদ বোধ করতে পারে ইন টার্মস অফ ওরা কি পেমেন্ট পাবে না পায় ক্লাব থেকে, সেসব ব্যাপারগুলি কিছু রিকোয়েস্ট নিয়ে এসেছিল। আমরা বলেছি যে আমরা ওদের ক্রিকেটের ভালো হবে এমন যে কোনো কাজের সাথে আমরা আছি। দাবা অলিম্পিয়াড খেলতে হাঙ্গেরির বুদাপেস্টের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। প্রস্তুতির ঘাটতি আর কোচ না থাকার সংকট দলের সঙ্গী। বাবা জিয়াকে হারানোর পর প্রথম বিদেশ খেলতে যাচ্ছেন তাহসিন তাজওয়ার। 10 থেকে 23 সেপ্টেম্বর হবে 45তম আসর। একই সঙ্গে উদযাপিত হবে ফিদের 100 বর্ষ পূর্তি।
যেখানে শেষ ম্যাচ খেলেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, সে কক্ষেই অলিম্পিয়াডগামী দাবা দলের সংবাদ সম্মেলন। স্পটলাইট জিয়ার ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ারের ওপর। এবার অলিম্পিয়াডটা একেবারেই ভিন্ন একটা অলিম্পিয়াড হবে আমার জন্য। আমি চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার, আমার দেশের জন্য এবং আমার বাবার জন্য। এই বাংলাদেশ দলে তারুণ্যের প্রাধান্য। পুরুষ দলে 2 গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, এনামুল হোসেনের সঙ্গে ফাহাদ রহমান, মনোরেজা নীর ও তাসিন। কোচবিহীন আসরেই আছে প্রস্তুতি ঘাটতি, তবু ভালো ফলের আশা দলের। দাবারুদের নর্মের সম্ভাবনাও আছে। কারণ আমাদের সিরিয়াল হচ্ছে 66, তো আমরা 50-এর নিচে থাকার চেষ্টা করব। সব থেকে বেস্ট রেজাল্ট ব্রেক করতে পারি, সেটা তো অনেক ভালো বিষয়। যাতে আমার নর্ম হয়, আমার এখন একটা আইএম নর্ম দরকার আইএম টাইটেলের জন্য, আর 3টা জিএম নর্ম দরকার। নারী দলে WIM রানী হামিদের সাথে যাচ্ছেন নসিন আঞ্জুম, নুসরাত জাহান আলো এবং 2 বোন ওয়ালিজা ও ওয়াদিফা আহমেদ। গতবার আমাদের ক্যাটাগরিতে সিলভার মেডেল পেয়েছিলাম, তো এবার ট্রাই করবো ওই ক্যাটাগরিতে আমরা গোল্ড মেডেল পাই। মানে হিস্ট্রিতে ফার্স্ট টাইম বাংলাদেশের যে 2 বোন একই অলিম্পিয়াডে একসাথে খেলতে যাচ্ছে, খুবই প্রাউড লাগে এবং খুবই ভালো লাগে যে আমরা 2 জন একসাথে আর কি দেশকে প্রতিনিধিত্ব করতে পারছি। অলিম্পিয়াডের সময় বুদাপেস্টে হবে ফিদে কংগ্রেস। শতবর্ষপূর্তির আয়োজনে বাংলাদেশের লক্ষ্যটাও বড়। এবার কংগ্রেসে আমাদের এটা খুব জোর আপত্তি থাকবে এবং আবেদন থাকবে। তা আমরা আশা করছি বছরে অন্তত 15,000 থেকে 20,000 আমরা ইউরো প্রতি বছর প্রশিক্ষণ আমরা পেতে পারি। অলিম্পিয়াডের পর বুদাপেস্টে আরও 3 টুর্নামেন্ট খেলবেন ফাহাদ, নীর, তাসিন, ওয়ালিজা ও ওয়াদিফা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ক্রীড়াঙ্গন সংস্কারে আনুষ্ঠানিক প্রথম সভা করেছে সার্চ কমিটি। কমিটির আহ্বায়ক জোবাইদুর রহমান পদত্যাগ করেছেন ব্যাডমিন্টন ফেডারেশনের সহসভাপতির পদ থেকে। ফেডারেশনগুলোকে নিয়ে আলাদা কাজ করতে চায় কমিটি, যে জন্য 5 থেকে 10টি করে ফেডারেশনের গঠনতন্ত্র নিয়ে কাজ করবেন কমিটির সদস্যরা। বিভিন্ন ফেডারেশনের গঠনতন্ত্র, পরিচালনা পর্ষদ এবং খেলার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে 5 সদস্যের কমিটি করেছে ক্রীড়া মন্ত্রণালয়। দুইটা জায়গায় থাকা আমার জন্য কখনোই সমীচীন না, সেজন্য ব্যাডমিন্টন ফেডারেশন থেকে আমি সহসভাপতি পদত্যাগ করেছি। আমরা একটা রোড ম্যাপ বানাতে চেষ্টা করছি এবং প্রায়োরিটি বেসিসে কিছু কিছু ফেডারেশন নিয়ে আমরা বসবো। তো আপনারা তো সবাই জানেন এখানে অনেক ফেডারেশন আমাদের হাতে অ্যাফিলিয়েটেড, তো আমরা এখানে সময় পাবো 2 মাস। তো এই 2টা মাস যাতে আমরা কাজ করে সব কিছু যাতে সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার দিতে পারি, সেটা নিয়ে আমাদের কাজ। দর্শক, এই ছিল কুল স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।